জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৯। দেবীর বোধন। অন্য বহুভাবে ও বহু কথাচ্ছলে শ্রী মায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সেই পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইহা নহে। মায়ের দিক হইতেই আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন। কামারপুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আস্বাদ প্রদান করিয়াছিলেন এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক ও দেব জীবনোচিত অপূর্ব সম্পদরাশিতে ভূষিত করিয়াছিলেন। অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত। যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পুজোর আয়োজন। শ্রী মায়ের প্রথম আগমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর ১২৭৯ সালের ২৪শে জ্যৈষ্ঠ ৫ই জুন ১৮৭২ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন আসিল। লীলা প্রসঙ্গ সাধকভাবে ৩৫৩-৫৪ লিখিত আছে যে শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমনের বৎসরাধিক কাল পরে অর্থাৎ ১২৮০ সালের ১৩ই জ্যৈষ্ঠ বা ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৫শে মে ষোড়শী পূজানুষ্ঠান হয়। কিন্তু শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড ১২৮ পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা ২২৭ আছে, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন ১২৭৯ জ্যৈষ্ঠ। লীলা প্রসঙ্গ গুরুভাব পূর্বার্ধে ১৫২ পৃষ্ঠা। ৮ মাস কাল নিরন্তর একত্র বাস ও এক শয্যায় শয়নের উল্লেখ আছে। শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডে ৩০৯ পৃষ্ঠা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগে নবম সংস্করণ ১৭৮ পৃষ্ঠা এই কথা সমর্থিত হইয়াছে। শ্রী মায়ের আগমন হইতে ষোড়শী পূজা পর্যন্ত ২ মাস ও পরে ৬ মাস একত্রে শয়ন হইয়াছিল ধরিলে অধিকাংশ ঘটনা ও গ্রন্থের সামঞ্জস্য হয়। শ্রীযুক্ত শশীভূষণ ঘোষও তাহার শ্রী রামকৃষ্ণদেব গ্রন্থে ৩৩১ পৃষ্ঠা শ্রী সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসিবার ৩ মাসের মধ্যেই ষোড়শী পূজার কথা উল্লেখ করিয়াছেন। আরও দ্রষ্টব্য এই, বহু গ্রন্থে দোল পূর্ণিমা উপলক্ষে ১৩ই চৈত্র ১২৭৮, ২৫শে মার্চ ১৮৭২ শ্রী মায়ের দক্ষিণেশ্বরে প্রথম আগমনের উল্লেখ থাকিলেও তাহার কথানুসারে মাস দেড়েক পরেই ষোড়শী পূজা হয়। ইহা মানিয়া লইলে প্রথম আগমন চৈত্র সংক্রান্তি বা ঐরূপ সময়েও হইতে পারে। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ
শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে, কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাঁহারই কক্ষে হইয়াছে। এই সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দীনু পূজারী, ইনি জ্ঞাতি সম্পর্কে শ্রী মায়ের ভাসুর পুত্র, বাড়ি মুকুন্দপুরে, ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুর সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি ৯টা বাজিয়া গেল। দীনু পূজারী তখন চলিয়া গেলেন। শ্রী মাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহকারে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রী মাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন, কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিমাস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। লীলা প্রসঙ্গে সাধক ভাব ২৫৪-৫৫ পৃষ্ঠায় পূর্বমুখে উপবেষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাস্য হইয়া বসার উল্লেখ আছে। আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড ১২৯ পৃষ্ঠার অখণ্ড সংস্করণ পৃষ্ঠা ২২৭ অনুসরণ করিলাম। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রী মায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর সঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবীজ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে তুলিয়া লইয়া দেবীর শ্রী মুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্যজ্ঞান শূন্যা শ্রী মা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিরাজ্যে চলিয়া গেলেন। সেই ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের উত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী,
হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গলমুক্ত হইল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাবর্তনান্তে স্বগৃহে যাইবার পথে তাহার মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরাইয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়া নহবতে ফিরিলেন। শ্রী মা তখন অষ্টাদশ বর্ষ সমাপনান্তে ঊনবিংশ বর্ষে পদার্পণ করিয়াছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায়ই বলিতেন, আমি তখন 16 বছরে পড়েছি। উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন, আমরা এখানে তাহার সার সংকলন করিতেছি। পূজার প্রথমে ঠাকুর শ্রী মায়ের পদযুগলে আলতা, কপালে সিন্দুর পরাইয়া দিলেন, অঙ্গে নূতন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কিরকম যেন হয়ে গেছিলুম। মা গঙ্গা জলের জালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণ দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাহিরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিলেন না। শেষাশেষি হৃদয় আসিয়াছিলেন। পূজাবসানে মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাঁখা, শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবস্থা হইবে, কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টিসম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। শ্রীমা তাহাই করিয়াছিলেন। শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনলব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। অধিকন্তু বুদ্ধিতাবস্থায়ও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায় মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও শ্রীমা 5-6 মাস রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত ঠাকুরের ভাব ও সমাধির সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন পতি সান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয়ে বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি নিজে বলিয়াছেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে ঝি কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়। পরদিন ঐরূপ ভয়ে কষ্ট পায় দেখে
তিনি নিজে শিখিয়ে দিলেন। এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমুতে পারি না। এই কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গুরুভাব পূর্বার্ধ, 152-53 পৃষ্ঠা এবং শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, 309-10 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 14। ওম